আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আর খুব আনন্দে আছি, কারণ আজকের এই ব্লগটা খুবই স্পেশাল। আজকের এই ব্লগটা হচ্ছে আমার মেয়ের আকিকারের ব্লগ। তো অনেক দিন হলো ব্লগ ছাড়া হয়নি, প্রায় অনেক দিনটাই হয়ে গেল। তো আমি আজকে একটা খুবই ইন্টারেস্টিং এবং মজার আনন্দের ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার মেয়ের আকিকারের ব্লগ। তো এটা হচ্ছে আগের দিন, যেদিন আকিকার হবে তার আগের দিন সন্ধ্যেবেলা আর কি সব লাইট টাইট খাটানো হয়ে গেছে, প্যান্ডেল করা হয়ে গেছে, অনেক কুটুম চলেও এসেছে বাড়িতে। আর মানে সব কিছু এখন প্রিপারেশান চলছে কালকের জন্য আর কি। তো এই যে দেখুন প্যান্ডেল চেয়ার সব রেডি, আর আমি এই ফাঁকে একটু ক্যামেরা করছিলাম, দেখছিলাম যে মানে বাড়িটা কত সুন্দর লাগছে আর কি। গোটা বাড়িটায় রাইস ঝোলানো হয়েছে আর খুবই সুন্দর দেখতে লাগছে চারিপাশটা। তো দেখতে থাকুন আমার পুরো আঁকিকারের ব্লগটা, কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই দেখুন আমি একটু রাস্তার ধারে বেরিয়ে এসে আর কি পিছন দিক থেকে গোটা বাড়িটার সামনের দিক থেকে গোটা বাড়িটার মানে ফ্রন্টের দিকটা ছবিটা তুলছিলাম। তো কেমন লাগছে জানাবেন। আর যেহেতু অনেক লোক মানে দাওয়াত আছে, তো প্রায় 300-350 জন মতো দাওয়াত আছে। তো সেই জন্য আর কি নিচেতেও প্যান্ডেল করা হয়েছে, আবার ছাতেও প্যান্ডেল করা হয়েছে, কারণ এত মানুষ তো ছাতে সবাই মিলে একসঙ্গে হুড়োহুড়ি করে হবেও না, আর তাতে অসুবিধাই হবে। ওই জন্য আমরা কি করেছি, নিচেতেও একটু প্যান্ডেল করেছি, আবার উপরেও একটু প্যান্ডেল করেছি। তো ওই জন্যে ছাতে এখনও তারা মানে যারা প্যান্ডেলের লোক তারা এখনও প্যান্ডেল বাঁধছে। এদের কাজ শেষ হবে না, এদেরকে বলা হয়েছে কত আগে থেকে, মানে এখনও কাজ করছে, বুঝতে পারছেন? কাল সকাল থেকে বাড়িতে কাজ, এখনও এরা প্যান্ডেল বাঁধছে। তো প্যান্ডেলের লোকেরা একটু এরকমই হয়, এক বলবো আর এক করবে। তো রীতিমতো একটু ঝগড়াও হয়ে গেল, কারণ ওদেরকে কখন বলা হয়েছে, এখন বাজে প্রায় রাত 9টা, এখনও ওরা প্যান্ডেলের কাজ চালিয়ে যাচ্ছে, বলছে আর একটু, মানে এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, নিচেরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন উপরেরটা করছে, এটা হলেই মোটামুটি শেষ হয়ে যাবে। আর আমার মেয়ে এখন খুবই ব্যস্ত, মানে বাড়িতে যেহেতু অনেক আত্মীয় স্বজন এসেছে, অনেক কুটুম এসেছে, তাদের সঙ্গে সবার সঙ্গে খেলা করছে, ব্যস্ত, মানে দেখতেই পাওয়া যাচ্ছে না আর কি, এরকম একটা ব্যাপার। আর এই দেখুন ডেকোরেটার্সের সব মানে চলে এসেছে আর কি, যা যা লাগে রান্নি যা যা বলেছে সব কিছু মোটামুটি হয়ে গেছে। রান্নি যা ফর্দ দিয়েছে সব কিছু বাজার ঘাট সব কিছু করা হয়ে গেছে আর কি। আর এখন আমরা কি করছি, রান্নি বলেছিল যে আদা রসুনটা ছিলে রাখতে, তো ওইগুলো এখন বাড়িতে ভিতরে বসে সব হচ্ছে আর কি করা। আর রাতের রান্নাও এখন কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে মানে সব খাওয়া দাওয়া হবে। আর মেন কিন্তু অনুষ্ঠানটা কালকে, এটা আমি আগের দিন রাতের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু মানে আমার মেয়ে বাড়িতে প্রথম, তো সবাই মানে খুব খুশি, আর এই দিনটার জন্য খুবই মানে স্পেশাল, মানে সবাই খুব স্পেশালভাবে আর কি অপেক্ষায় ছিল। তো সবাই খুব খুশি। আর এই দেখুন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু বাইরে থেকেও ভিডিও করে দিও, ও ওই জন্য একটু দূর থেকে বাড়িটা আর কি ভিডিও করে দিয়েছে। এই দেখুন এটা হচ্ছে নেক্সট দিন সকাল, মানে মেন অনুষ্ঠানের দিন সকালে, এটা যেহেতু আকিকারে মানে গরু জবাই করতে হয়, তো এই জন্য সকালবেলায় গরুটাকে ভালো করে গোসল টোসল করিয়ে আর কি রেডি করা হচ্ছিল। তো যারা যারা মুসলিম সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানবেন যে আমাদের আকিকারে কী কী করতে হয়। তো তাহলেও আমি আরেকবার দেখিয়ে দিলাম। তো দেখুন এই যে এখানে হচ্ছে চিকেন কষা, এটা সকালের নাস্তার জন্য হচ্ছিলো, এটা আমিই বানাচ্ছিলাম আর কি। তো আর ভিডিও করে দিচ্ছিলো আর কি সবাই, আমি বললাম হ্যাঁ ভিডিও করে দাও। তো যাই হোক, এই যে চিকেন কষা হচ্ছিলো, এদিকে ময়দা মাখা হচ্ছিলো কারণ লুচি হবে, এটা সকালের নাস্তার জন্য প্রিপারেশান, এটা মানে শুধু সকালে হবে, বাকি রান্নি ওদিকে আবার করছে আর কি। তো আর এই দেখুন এদিকে আদা রসুন এগুলো সব মিক্সিতে আমি পেস্ট করে দিলাম আর কি। তো আর এইদিকে হচ্ছে মাছ, সকালে চলে গিয়েছিলো মাছ আনতে, আর এখানে মাছগুলো এখন ধুয়ে নেওয়া হচ্ছে। তো মাছ আর কি মাছ চিকেন সবই হচ্ছে আর কি, সব রকমই করা হচ্ছে আর কি। আর মেন অনুষ্ঠান কিন্তু রাতে। তো যাই হোক, এই যে দেখুন প্যান্ডেল চেয়ার সব কিছু রেডি হয়ে গেছে, আর এদিকে এখন সবাই আর কি মোটামুটি এসে উপস্থিত হয়নি, আর একটু 1-1.5 ঘন্টার মধ্যে সবাই চলে আসবে। তো খুবই একটা আনন্দ, বাড়িতে কিছু হলে মানে যে কারণেই হোক না, যে কোনো ছোটোখাটোই হোক বা বড় করেই হোক, যে কোনো অনুষ্ঠান হলে বাড়ির লোকেদের খুবই মজা লাগে বা খুবই আনন্দ হয়। তো আজকে কিন্তু অনেক সকাল করে উঠতে হচ্ছে, যেহেতু বাড়িতে কাজ বলে কথা, প্রায় 4:30-4টেই উঠে পড়েছি, কারণ আব্বারা গিয়েছিল মাছ আনতে, তারপর রান্নি চলে এসেছিলো, তারপর বাড়িতে নানান কাজ তো থাকেই, যেহেতু এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে। তো অনেক সকাল করেই উঠে পড়েছি। আর এই দেখুন বললাম না রান্নি অনেক সকালে চলে এসেছে, এই দেখুন
দেখুন রান্নির কাজ স্টার্ট করে দিয়েছে। আর এখানে কিন্তু আমি আসিনি, রোশনির আব্বুই ভিডিওগুলো করে দিয়েছে। মানে এখানে আলু ভাজা হচ্ছে, চিকেন ভাজা হচ্ছে, পোলাওয়ের জন্য ভাত রেডি হচ্ছে, আরও এক্সট্রা কত কিছু হচ্ছে। সবাই দেখুন মাছ টাছ সব ভাজা হচ্ছে, অনেক কিছুই প্রিপারেশন চলছে। তো অনুষ্ঠানটা 2 দিন ধরে হয়েছিল। তো এগুলো কিন্তু সকালের প্রিপারেশান, মানে সকালে বলতে দুপুরে আর 10টায় যেগুলো নাস্তা হবে সেসবের প্রিপারেশান চলছে। মানে দুপুরের জন্য পোলাও, তারপরে মাছের কারি হচ্ছে, চিকেন কষা হচ্ছে, এইসব আর কি। তারপরে যে নাস্তার তরকারি হচ্ছে এইসব আর কি। আর পোলাও এইগুলো আর কি, যেগুলো মানে শুধু দুপুর অবধি। আবার বিকালে আবার অন্য রান্নি আসবে, তো তখন আবার অন্য রান্না হবে। আর এই দেখুন বলতে বলতে আমার আব্বু আম্মু আমার বোন সবাই চলে এসছে। তো ওদের আসার কথা ছিল কালকে, বাট যেহেতু ওরা রোশনিকে থাল দিয়েছে, থাল বলতে আপনারা দেখতেই পাবেন একটু পরে কী কী জিনিস দিয়েছে। তো যেহেতু রোশনির আকিকা, রোশনিকে থাল খাওয়াতে বসানো হবে, তো রোশনির থাল সমস্ত টোটাল ওর নানু ভাই দিয়েছে। তো ওই জন্যই ওদের আর কি মেন অনুষ্ঠানের দিনই ওরা এসেছে সকালে। তো সব কিছু নিয়ে আর কি তত্ত্বমতো গুছিয়ে নিয়ে এসেছে আর কি। তো একটু পরেই আপনারা দেখতে পাবেন কী কী দিয়েছে, কী কী এনেছে। তো এখানে সবাই আর কি আমাদের বাড়ির সবাই গিয়েছিলো, সব অনেকগুলো ডালা তো সবাই আনতে গিয়েছিলো আর কি। বিয়েবাড়ির যেমন তত্ত্ব হয় সেরকম করে আর কি রোশনির নানু ভাই দিয়েছিল। তো এখন সবাই আর কি ওগুলো আনতে গেছে গাড়ি থেকে নামিয়ে। আর এই দেখুন এর মধ্যে রোশনিও আছে, কিন্তু ও বাদ যায় না। আর ও যেটা নিয়েছে সেটাতে ওর জামা ছিল আর জুতো ছিল, তো ও বলেছে যে আমি ওটাই নেবো আর কি, বাচ্চা তো। আর এই দেখুন কী কী দিয়েছে এখান থেকে ওর নানু ভাই। মিষ্টি দিয়েছে অনেক রকমের, তারপরে যেগুলো আর কি থালে আমাদের মেনলি দিতে হয়, লুচি, রুটি, তারপরে গোটা চিকেন ভাজা, ফল, তারপরে রোশনির কসমেটিক্স থেকে আরম্ভ করে সাবান, টাওয়েল, সব রকম যা যা দিতে হয় আর কি। ডিম সিদ্ধ, পিঠে, তারপরে সুজি, সেমুই, সব রোশনির জামা, জুতো সব কিছুই দিয়েছে আর কি। পায়েস দিয়েছে আর কি, যা যা লাগে। তো এই দেখুন কেমন লাগলো অবশ্যই জানবেন। তো এই যে হচ্ছে মেন আর কি টাইম যখন রোশনিকে থাল খাওয়াতে বসানো হয়েছিল। আর কেকটাও কিন্তু দেওয়া হয়েছিল, বলা হয়নি তখন। তো এই যে এখন ওকে থাল খাওয়াতে বসানো হয়েছে, সব কিছু প্লেটে সাজিয়ে আমরা টেবিলে বসিয়ে দিয়েছি। এখন ও হচ্ছে থাল খাবে বলতে ও তো দুষ্টুমি করছে, কোনটা খাচ্ছে না, ফেলে দিচ্ছে, এরকম করছে, জাস্ট একটু আনন্দ। তো এখানে এখন সবাই ওকে এসে থাল খাওয়াবে, আর যে যার মতো গিফট দেবে ওকে আর কি। তো দেখতে থাকুন, পরপর একজন করে বাড়ির সবাই আমাদের আসবে আর ওকে থাল খাওয়াবে। এখন ওর আব্বু ওকে আদর করছে আর কি। তো ক্যামেরাও হচ্ছিল এদিকে মানে অনেকক্ষণ ধরেই ক্যামেরা চলছিল আর কি। ক্যামেরাম্যানকে বলা হয়েছিল, ক্যামেরা করতে এসেছিলো। আর পরপর আসছে রোশনি, সবার সঙ্গেই হেসে খেলে কথা বলছে। মানে এটাই ভয় লাগছিল, আমি ভাবলাম যে হয়তো ওখানে বসতে চাইবে না বা কাঁদবে না, কিন্তু ফার্স্টে একটু জেদ করছিল। তারপর আমার আব্বু বসার পর সবাই মিলে বলার পর তারপর চুপ করে বসে পড়েছে, আর কিছু বলেনি। তারপর পাশে ওই বাচ্চাগুলো বললো আমার মামাতো বোন আছে, আরও সবাই আছে। তো ওরা সব বসেছিল বলে আর কি আর কিছু বলেনি, বসে খাচ্ছিল, ওই টুকটাক খাচ্ছিল আবার ফেলছিল, এরকম করছিল। আর আমরা সবাই এদিকে দাঁড়িয়ে ওকে বলছি যে খাও, যে যেটা দিচ্ছে খাও, তারপরে ফেলবে না, এরকম করে বলছিলাম আর কি। তো গোটা অনুষ্ঠান 2 দিন ধরে মানে খুবই ভালো লেগেছে, খুবই আনন্দের সঙ্গে কেটেছে। আল্লাহর রহমতে সব কিছু ভালোভাবে হয়ে গেছে, কোনো কিছু অসুবিধা হয়নি কো। তো যা আমরা মানে অনুষ্ঠানের জন্য প্রিপারেশান নিয়েছিলাম, আল্লাহর রহমতে সবটাই সুন্দরভাবে হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি কো। আর এই দেখুন ওকে আর কি যে যা পরিয়ে দিচ্ছে, গিফট দিচ্ছে, ও সেগুলো আবার দেখাচ্ছে ক্যামেরায়। তো এটাই হচ্ছে আনন্দ, আর কিছু নয়। তো অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম আমরা সবাই। তো আলহামদুলিল্লাহ আজকে এই দিনটা হয়ে গেল আল্লাহর রহমতে। তো দেখতে থাকুন ব্লগটা, আর অবশ্যই জানাবেন যে আমার পুরো আকিকারের ব্লগটা কেমন লাগলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই জানাবেন। এর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। বাকি আপনারা দেখে বলবেন কেমন লাগলো আমার মেয়ের ব্লগটা। তো এরপর দেখতে থাকুন রোশনিকে কে থাল খাওয়াতে আসছে আর কে গিফট দিল, আপনারা দেখতে থাকুন। যাও যাও।
তো ফটো তোলার পর সেদিন আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। মৌলানা চলে এসেছিলো ওয়াজ করতে, তো তারপর আর ভিডিও করা হয়নি। এটা নেক্সট দিনে যখন আমরা গিফট ওপেনিং করছিলাম সব সন্ধ্যাবেলা বসে বসে, তখন এর ভিডিও এটা। তো এই যে রোশনির সমস্ত গিফট, যারা যারা এসেছিলো সবাই রোশনিকে কিছু না কিছু গিফট দিয়ে গেছে। তো তারই এটা ভিডিও আমি বানিয়ে রেখেছিলাম। এই যে সমস্ত গিফট এখানে রাখা আছে, সবাই খুব ভালো ভালো গিফট দিয়েছে। সবাইয়ের গিফট রোশনির বা আমাদের সবারই খুব পছন্দ হয়েছে, সবাই সুন্দর সুন্দর গিফট দিয়েছে। আর প্রচুর জামাও পড়েছিল, জামা, টিফিন বক্স, তারপরে ওয়াটার বোতল, ব্যাগ, টেডি বিয়ার, তারপর সোনার রূপো, সব রকমেরই গিফট পড়েছিল। গিফটটা বড় কথা নয়, সবাই রোশনির জন্য এসেছিল, রোশনিকে ভালোবেসে। তো এটাই বড় কথা, সবাই আমার মেয়েকে দোয়া করবেন, ও যেন খুব বড় হয়, ভালো মনের মানুষ হতে পারে। তো এটাই জাস্ট, আর কিছু নয়, দোয়া করবেন।